আপনারা আজকে সকলে অবগত আছেন যে আজকে সকালে হলপাড়ার শিক্ষার্থীরা আজকে জয় বাংলা স্লোগানে ঘুম থেকে উঠতে বাধ্য হয়েছে এবং সেখানে ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং একই সাথে আমি যে ডিপার্টমেন্ট সেই আইন ডিপার্টমেন্টের সামনে কিছু ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে আজকে যখন প্রশাসন বহু গড়মিশুর পর আজকে সিন্ডিকেটে ডাকসু নিয়ে একটা সিদ্ধান্ত হতে যাচ্ছিল, ঠিক এরকম একটা মুহূর্তে যখন ক্যাম্পাসে জুলাই পরবর্তী সময়ে প্রথমবারের মতো ককটেল পাওয়া যায়, তাহলে বোঝা যাচ্ছে যে এই যে পলাতক ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যারা, তারা এই ডাকসুকে কীরকম ভয় পাচ্ছে। তাই আমরা সরকারের কাছে এবং একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই দাবি জানাতে চাই যে যে ধরনের হুমকি আসুক না কেন, যারাই যেভাবে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, ডাকসুকে কোনোভাবে পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। বরং ক্যাম্পাসের নিরাপত্তাকে আরও সুসংহত করার জন্য শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধির প্রয়োজন এবং প্রশাসন যাতে বিশ্ববিদ্যালয়কে যথাযথভাবে পরিচালনা করতে পারে, এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি প্রয়োজন। এজন্য আবারও আমি ডাকসুর পক্ষে দাবি জানাই এবং আজকে আমরা একটা ভালো সংবাদ পেয়েছি যে নির্বাচন কমিশন গঠন হয়েছে ডাকসু দেওয়ার জন্য এবং আমরা চাই যে এই নির্বাচন কমিশন খুব দ্রুত ডাকসু দিবে, এটা আমাদের প্রত্যাশা। আজকে ভোরে যেভাবে রাতের আধারে ছাত্রলীগের সন্ত্রাসীরা কাটাবনে মিছিল করার দুঃসাহস দেখিয়েছে, এটি কল্পনাতীত। এর আগে তারা কখনোই ক্যাম্পাসের এত কাছে মিছিল করার কখনো সাহস করে না। আমি প্রশ্ন রাখতে চাই, ইন্টারিমের গোয়েন্দা বাহিনী কি করে, তাদের কাছে কেন ইনফরমেশন থাকে না, কেন তারা এটা প্রতিহত করতে পারলো না? তারা শুধু এখানে মিছিল করে নাই, মিছিল করে নাই, বরং মিছিলের পরে এখানে তারা ককটেল ফাটানোর মতো দুঃসাহস দেখিয়েছে। এমনকি হাইকোর্টের ট্রাইব্যুনালের সামনে, যেখানে আজকে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলার কথা ছিল, সেখানে তারা ককটেল ফাটিয়েছে এবং কিছু ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার হয়েছে সেখান থেকে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র আইন বিভাগের মধ্যে অ্যানেক্স ভবনের ময়লার ভাগারে সেখানে প্রায় 60টির মতো ককটেল পাওয়া গেছে। আমরা মনে করি এই ঘটনাটি কোনোভাবেই অপরিকল্পিত হতে পারে না, একটি সুস্পষ্ট পরিকল্পনায় এবং পরিকল্পিতভাবেই এই আজকের এই ইনসিডেন্টটি ঘটানো হয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, ইন্টারিম গভর্নমেন্ট 5 আগস্ট পরবর্তী সময়ে যতগুলো আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার কথা ছিল, তাদের কাউকে গ্রেপ্তার না করে বরঞ্চ অনেকটা ক্লিন চিট দিয়ে রেখেছে। তারা এখনও ফেসবুকে পোস্ট দিচ্ছে, লেখালেখি করছে, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদের ব্যাপারে সুস্পষ্ট ডকুমেন্টস আছে, ভিডিও ফুটেজ আছে যে তারা কীভাবে শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে। এত তৎপরতা থাকা সত্ত্বেও অত্যন্ত দুঃখজনক যে, এবং তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে, মামলা হওয়ার পরেও ফেসবুক ট্র্যাক করে সহজেই একজনকে বের করা যায় সে কোথায় আছে, তারপরও এই লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 5 শতাধিকের অধিক ছাত্রলীগ সন্ত্রাসী যারা শিক্ষার্থী নির্যাতনের সাথে জড়িত ছিল, তাদের একটা তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছিল এবং যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর রক্তাক্ত হামলা করেছিল, শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের রক্তাক্ত করেছিল, তাদের ভিডিও ফুটেজ সহ, ছবি সহ, ডকুমেন্ট সহ তাদের প্রমাণগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে 10 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিষিদ্ধ সন্ত্রাসীদের ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। মাত্র 120 জনের কাছাকাছি নাম কস্ত একটা তালিকা করে তাদেরকে আপনার সাময়িক বহিষ্কার করেছে। অথচ কথা ছিল যে 7 মাস বা 2 মাস, প্রথম মাসের মধ্যে এই বিচারটা সম্পূর্ণ করা হবে, কারণ সবগুলো তো ভিজুয়াল আছে, ডকুমেন্ট আছে এবং ভিডিও ফুটেজে দেখা গেছে কারা গুলি চালিয়েছে, কারা রামদা দিয়ে চাপাতি দিয়ে হামলা করেছে, কারা হকি স্টিক দিয়ে হামলা করেছে শিক্ষার্থীদের উপরে। সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে কোনো ধরনের আমরা দায়িত্বশীল আচরণ আমরা দেখতে পাচ্ছি না, বরং দায়িত্ব পালনের ক্ষেত্রে বড় ধরনের গাফিলতি এবং গড়িমসি লক্ষ্য করছি। একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষকেরা যারা প্রকাশ্যে এই গণহত্যায় মদদ দিয়েছে, গণহত্যার সপক্ষে বয়ান তৈরি করেছে, শিক্ষার্থীদেরকে হত্যাযোগ্য করার বৈধতা দিয়েছে, সেই সকল শিক্ষক এবং শিক্ষিকা যারা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিল, ওই খুনি হাসিনার সাথে 3 আগস্ট সাক্ষাৎ করেছিল এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজপথে নেমেছিল, রাজু ভাস্কর্য আওয়ামী লীগের সমর্থনে, আওয়ামী লীগের গণহত্যার সমর্থনে মানববন্ধন করেছিল এবং যারা প্রকাশ্যে ফেসবুকে লেখালেখি করেছিল, তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ 10 মাস হয়ে গেলেও তাদের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। যাদেরকে এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে তাদেরকে এই দেশ ছেড়ে পালাতে আমরা বাধ্য করেছিলাম, এই ক্যাম্পাসকে আমরা ছাত্রলীগ মুক্ত করেছিলাম, সন্ত্রাস লীগ মুক্ত করেছিলাম, সেই ক্যাম্পাসে আবারও ছাত্রলীগের অপতৎপরতা আমরা লক্ষ্য করেছি।
আপনারা জানেন আজকে ডাকসু কেন্দ্রিক একটি সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল, সেটিকে কেন্দ্র করে আমরা মনে হচ্ছে এটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা। আজকে আপনারা জানেন শাহবাগ থানা, যেখানে পুলিশের থানা অবস্থিত, সেখানে নিরাপত্তা মানে কি পর্যায়ে থাকে, সেখানে তারা আজকে মিছিল বের করেছে, সেখানে তারা ককটেল ফুটিয়েছে। হলপাড়া থেকে 100 মিটারের মধ্যে তার ককটেল ফাটিয়ে চলে গেছে জয় বাংলা স্লোগান দিয়ে, এবং শিক্ষার্থীদের নাকের ডগা দিয়ে তারা এই ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আপনারা মানে আমাদের মাঝে মাঝে চিন্তা করে অবাক হতে হয় যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের লিগ্যাল প্রতিনিধিত্ব ছাড়া কীভাবে চলতে পারে। যারা আজকে ডাকসু চায় না, আমরা বলতে চাই তারা মূলত ডাকসুকে ভয় পায় না, তারা শিক্ষার্থীদেরকে ভয় পায়। আর যারা শিক্ষার্থীদেরকে ভয় পায় তাদেরকে বলতে চাই আপনারা ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা ভুল পথে হাঁটছেন। বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, জুলাই পরবর্তী রাজনীতি হবে শিক্ষার্থী বান্ধব রাজনীতি। কারণ আপনাদের মনে রাখতে হবে, দলের চাইতে দেশ বড়, এবং দেশকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে সম্মুখ ভাগ থেকে, তারা হচ্ছে এই সাধারণ শিক্ষার্থীরা। কাজে আমরা বলতে চাই, এই ছাত্রলীগ সন্ত্রাস লীগের অপতৎপরতা, দেশব্যাপী যে সন্ত্রাসী কার্যক্রম, ককটেল ফাটিয়ে ককটেল বিস্ফোরণের মাধ্যমে, আপনারা জানেন যে আমাদের এই যে মাঠের মধ্যে ককটেল পাওয়া যায়, মাঠের মধ্যে কি হয়, গল্প করতে করতে ভুল করে ককটেল ফেলে চলে গেছে এমন কিছু না, তো এটা একটি পূর্ব পরিকল্পিত একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। এটির পেছনে কারা আছে, কোন মাস্টার মাইন্ডগুলো কাজ করছে, আমরা চাই এই ইন্টারিমের মাধ্যমে, এই পুলিশ প্রশাসনের মাধ্যমে, সূক্ষ্ম তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করতে হবে। জুলাই পরবর্তী সময়ে এই স্থির শান্ত আমাদের সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয়কে কারা ফের অস্থিতিশীল করতে চায়, কারা ডাকসু বানচাল করতে চায়, তাদের উদ্দেশ্য কি, এগুলো আমাদেরকে বের করতে হবে। এবং এই সময় এই পরিস্থিতিতে যদি ডাকসু না হয়, আর কোনোদিন ডাকসু হবে বলে আমাদের মনে হয় না।